ভারতীয় সমাজে এমন এক সময় ছিল যখন ছেলেদের কানে দুল পরা কোনো ব্যতিক্রম ছিল না। এটা কোনো মেয়েলি অভ্যাসও ছিল না। এটা ছিল সমাজ স্বীকৃত, ধর্ম স্বীকৃত, সংস্কার সম্মত। প্রাচীন ভারতে বৈদিক ও উত্তর বৈদিক যুগে ছেলেদের কানে ছিদ্র করা অর্থাৎ কর্ণবেদ একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল। বিশ্বাস করা হতো কানে ছিদ্র করলে বুদ্ধি, শ্রবণ শক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আয়ুর্বেদ বলতো এর সঙ্গে দেহের সূক্ষ্ম নাড়ির যোগ আছে। তখন রাজপুত্র আর সাধারণ কৃষকের ছেলের মধ্যে এই বিষয়ে কোনো ভেদ ছিল না। সব স্তরের সমাজেই ছেলেদের কানে দুল ছিল স্বাভাবিক। মহাকাব্যিক যুগে তাকালেই প্রমাণ আরও স্পষ্ট। কর্ণের কুণ্ডল ছিল তার পরিচয়ের চিহ্ন। কৃষ্ণের কানে দুল ছিল ঐশ্বর্যের প্রকাশ। রাম, অর্জুন তাদের অলঙ্কার লুকোলো ছিল না। সেই সময় অলঙ্কার মানে ছিল শক্তি, সৌন্দর্য, মর্যাদা ও দেবত্ব। অলঙ্কার লিঙ্গ চেনে না, অলঙ্কার চেনে পরিচয়। গুপ্তযুগ থেকে মধ্যযুগ পর্যন্ত মূর্তি, ভাস্কর্য, দেওয়ালচিত্রে রাজা, যোদ্ধা, যুবকদের কানে দুল স্পষ্ট। এই সময় পর্যন্ত পুরুষের গহনা সমাজে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ধনী পরিবারে কানে উঠত সোনার বা রূপোর দুল, আর দরিদ্র পরিবারে পিতল, তামা, লোহা, কখনো কাঠ বা সুতো। অলঙ্কার আলাদা হতে পারত, কিন্তু সংস্কার সবার এক ছিল। পরিবর্তন আসে ঊনবিংশ শতকে, যখন ভারত নিজের চোখে নিজেকে দেখা বন্ধ করে আর অন্যের চোখে নিজেকে দেখতে শুরু করে। ভিক্টোরিয়ান ধারণা শেখায় পুরুষ মানে নিরাবরণ কঠোরতা, আর অলঙ্কার মানে দুর্বলতা। শহুরে সমাজে ধীরে ধীরে পুরুষের গহনা অস্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু প্রথা পুরোপুরি ভাঙে না। আজও ভারতীয় সমাজে অনেক পরিবার মানত করে ছেলে সন্তানের এক কানে ফোঁটা করান। সেখানে বড় গহনা নয়, ছোট সোনার বা রূপোর বুট কিংবা সাধারণ ধাতু। ওটা সাজ নয়, ওটা বিশ্বাস। তাই বলা যায় পুরুষের গহনা হারিয়ে যায়নি, ওটা রূপ বদলেছে। ভারতীয় সমাজে এই স্মৃতি আজও নিঃশব্দে বেঁচে আছে।